নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে রুটি বানাতে আসলাম। আর রুটি আমার কিন্তু রুটি বানাতে একটুও ভালো লাগে না। আমার ছেলের জন্য প্রত্যেকদিন রুটি বানাতে হয়। এই ছেলের রুটির জন্য যে কি পাগল। রুটি আর ডিম ভাজি হলে এর কিন্তু আর কিছুই লাগে না। সকালবেলা এর 2টা রুটি চাই, একটা ডিম ভাজি, আর বেশি কিছু না। একটা ডিম ভাজি করে দেন আর 2টা রুটি, অনেক পছন্দ করে। আর মনে করেন আর বেশি কোনো কিছু খাবে না সকালে, তারপরে দুপুরে কয়টা ভাত খাওয়ান কিন্তু সিম্পলই। কিন্তু এই তো রুটি ডিম পেলে তো আমার ছেলে অনেক খুশি। তো একটা পরোটা, একটা সাদা রুটি আর একটা ডিম ভাজি করে দিলাম। আর আমাদের জন্য চা বানিয়ে নিলাম। আর আমি তো সব সময় চা দিয়েও, রুটি বানালে না খেয়ে কি আর থাকিনি, তারপরও খেতে হয়। তো রুটি আর দুধ চা, পূজা দিয়ে প্রসাদটা ছিল, এই কলা নিলাম খাওয়ার জন্য। আর আমি এখন চা দিয়ে রুটি খাবো। আর তারপরে দুপুরে সব কিছু কোটাকাটি করে নিলাম। রান্না করব, কী কী রান্না করব। আজকে মাছ দিয়ে, লাউ দিয়ে রান্না করব আর মাছের ভাজি করব। আমার শাশুড়ি আবার একটু মাছ ভাজি পছন্দ করে। এতদিন মাছ বোনা করে দিয়েছি, তো আজকে শুকনা মাছ ভাজি করে দেবো আর লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো আমার শ্বশুর আবার এরকম টুমটুম করে লাউ অনেক পছন্দ করে। আমি সবসময় তারা আমাদের বাসায় যখন আসে থাকে, তখন তাদের পছন্দ অনুযায়ী আমি রান্না করতে চেষ্টা করি। তারা যেভাবে খেয়ে পছন্দ করে, আমি সবসময় তাদেরকে জিজ্ঞাসা করি যে বাবা আজকে কী রান্না করবো, মা আজকে কী রান্না করবো। তো বাবার পছন্দ অনুযায়ী লাউ রান্না করবো মাছ দিয়ে, মা পছন্দ করে মাছ ভাজি আর টমেটোর চাটনি করবো। ওই টমেটো দিয়ে চাটনি করলে একটু খাইতে পছন্দ করে। তো ওই জন্য ওই দেখেন লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করলাম শ্বশুরের পছন্দ অনুযায়ী। আর সবসময় তাদের পছন্দ অনুযায়ী আমি রান্না করি। তারাও পছন্দ করে, যেভাবে পছন্দ করে আমি সেম এইভাবেই তাদেরকে রান্না করে দিই। তার ওই দিকে আমাদের জন্য তারপরে ওই লোনা ইলিশ একটু বোনা করব। তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে আর লোনা ইলিশগুলা। তারপরে এখন আমি দিয়ে দেবো। আর এই তো আমার লোনা ইলিশের ভর্তা রেডি হয়ে গেল। দেখেন কতটা লোভনীয় হয়েছে এই লোনা ইলিশের ভর্তা। আর অনেকটা তেল পড়ে গেল, আজকে ভর্তাতে অনেক তেল পড়ে গিয়েছে। আর এই ছিল আজকে দুপুরের অনেক রান্নাবান্নার আয়োজন। আর এদিকে টমেটো চাটনি করে নিলাম, লাউ দিয়ে মাছ রান্না করলাম, আর সাথে ছিল মাছ ভাজি। বললাম না, মাছ ভাজি করে নিলাম আমার শাশুড়ির জন্য। তো আর সন্ধ্যার পরে কমলা ভর্তা বানিয়ে নিলাম ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে। এইভাবে কমলার ভর্তা খেতেও পছন্দ হয় সন্ধ্যার সময়। আর ডিম আলুর ভর্তা, ডিম আলুর ভর্তা বানাবো। ওইটা ছিল রাতের বেলা, রাতের খাবারের জন্য। তা আমরা খাওয়ার জন্য ডিম আলুর ভর্তা বানিয়ে নিলাম। আর বেশিরভাগ সময় রাত্রে দেখা যায় তরকারি একটু কম থাকলে রাত্রে একটু ভর্তা বানিয়ে নিই।